দর্শক, এরই মাঝে আমরা দেখেছি গত 17ই নভেম্বর শেখ হাসিনার বিচারের রায়ের দিনে বন্দরের দুটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে। বিদেশিদের সঙ্গে চুক্তি করা হয়েছে অতি সন্তর্পণে, এবং অনেকে বলছেন যে এটা গোপন চুক্তি। গোপন চুক্তি এই কারণেই বলছেন যে চুক্তির ব্যাপারগুলো পরিষ্কার করা হয়নি কিংবা প্রকাশ করা হয়নি, এবং আনুষ্ঠানিকভাবে বলাও হয়েছে যে চুক্তির শর্ত অনুযায়ী চুক্তিতে কি কি আছে সেগুলো প্রকাশ করা যাবে না। মানে প্রকাশ করা যাবে না এরকম চুক্তি সরকার কেন করবে? এবং সেই সরকার, যে সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, সেই সরকারের সেই পাওয়ার আছে কিনা কিংবা সেই পাওয়ার থাকা উচিত কিনা, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার এখতিয়ার সরকার রাখে কিনা, এই প্রশ্নগুলো বারবার উঠছে। এবং এবার বাম জোট থেকে মানে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে, গত রাতে মশাল মিছিলও করা হয়েছে, এবং এক ধরনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি বন্দরের যে চুক্তি, যতটুকু চুক্তি বাতিল হয়েছে, সে মানে যতটুকু চুক্তি করা হয়েছে সেটা বাতিল যদি না হয়, এবং চট্টগ্রামের নিউমারিং টার্মিনাল সহ যে যে ব্যাপারগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার মানে চূড়ান্ত পর্যায়ে সরকার রয়েছে, এরই মাঝে আদালতের নিষেধাজ্ঞা এসেছে যে এই চুক্তি সরকার করতে পারবে না, চুক্তির সব কর্মকাণ্ড বন্ধ রাখতে হবে। সেরকম মুহূর্তে বাম দলগুলো থেকে জোরে সোরে একটা প্রতিবাদ আমরা দেখলাম। যে মুহূর্তে আমরা বিএনপিকে চুপ থাকতে দেখছি, জামাতকে চুপ থাকতে দেখছি, এনসিপিকে চুপ থাকতে দেখছি, এবং এই তিনটা দলকেই সরকার মানে বড় দল হিসেবে ট্রিটমেন্ট দিচ্ছে। বিএনপি জামাত তো অবশ্যই বড় দল, কিন্তু এনসিপিকেও যখন বড় দল হিসেবে ট্রিটমেন্ট দিচ্ছে, তখন প্রশ্ন আসছে যে এই দলগুলো কেন চট্টগ্রাম বন্দরের এই যে বিদেশিদের সঙ্গে চুক্তির ব্যাপারে শুধুমাত্র একটু আধটু বিবৃতি দিয়েই চুপচাপ থাকছে, কেন তারা সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করছে না, কি স্বার্থ তাদের? কি হলো গত রাতে, কি হলো সেখান থেকে, কি বলা হলো, কি আলটিমেটাম দেয়া হলো, সেগুলো একটু বুঝে দেখার চেষ্টা করব যে এই সরকারের আদৌ এখতিয়ার নাই এই কথাটা যা বলা হচ্ছে সেটা সত্য নাকি মিথ্যা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া এই যে ব্যাপারটা এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, এবং এরই মাঝে দুইটা টার্মিনাল তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে। শর্ত রাখা হয়েছে চুক্তির, যে এই চুক্তি কি কি চুক্তি হয়েছে সেগুলো প্রকাশ করা যাবে না। তখনই বিতর্কটা উঠছে যে গোপন চুক্তি করবে কেন সরকার? গোপন চুক্তি ভারতের সঙ্গে করে দেশ বিক্রি করে দিয়েছে, এই সমালোচনা যখন শেখ হাসিনা সরকারের কাছে মানে তাদের বেলায় আমরা করি, তখন একই মানে সেগুলো মানে গত 15-16 মাসে এখন পর্যন্ত আমরা উদ্ঘাটনই করতে পারিনি, সেগুলোর প্রমাণ আমরা এখনো দিতে পারিনি। উল্টা দিকে এসে আমরা এখন যদি আবার নতুন করে গোপন চুক্তি করি তাহলে ব্যাপারটা কি হয়ে যায়? তখন প্রশ্ন আসে যে এই চুক্তি তাহলে কার স্বার্থে, দেশের স্বার্থে নাকি অন্য কারো স্বার্থে? গতকালকে মশাল মিছিল হয়েছে, বিক্ষোভ সমাবেশ হয়েছে। সেই শিরোনামটা, প্রথম আলোর শিরোনামটা, রাতে প্রথম আলো যে শিরোনামটা দিয়েছিল প্রায় মানে রাত 12টার দিকে শিরোনাম মানে এই খবরটা প্রথম আলো প্রকাশ করে। সেখানে তারা বলছে বন্দর ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। কি বলা হচ্ছে? চট্টগ্রাম বন্দর দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে মার্কিন সাম্রাজ্যবাদ ঘাঁটি গাড়তে চায়, সেই ঘাঁটি গাড়ার অন্যতম পদক্ষেপ বন্দর ইজারা দেয়া, আর এই বন্দর ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এই কথা বলেছেন। বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের পাশাপাশি মশাল মিছিলের আয়োজন করা হয়। চট্টগ্রামের লালদিয়ায় টার্মিনাল নির্মাণে এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল ইজারা দেওয়ার চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমারিং কন্টেইনার টার্মিনাল ও বে টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে কমিউনিস্ট পার্টির সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তিনি বলেছেন, আমাদের বন্দর একটা স্ট্র্যাটেজিক্যাল কিংবা কৌশলগত জায়গা, এটা লিজ দেওয়ার কোনো এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে সরকার নিউমারিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দিতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে বলেও তিনি মন্তব্য করেছেন।
প্রিন্স আরও বলেছেন, ইন্টারিম সরকারের উপদেষ্টার বাইরে আরও 2 জন আছেন। একজনের নাম লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বা বিশেষ দূত। কি কাজ আমার জানা নেই, কেন তাকে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে আমি জানি না। আরেকজন আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার বিনিয়োগ বিষয়ক বিশেষ সহকারী ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিডার নির্বাহী পরিচালক, যাকে নিয়ে অনেক হাস্যরসাত্মক ব্যাপার ঘটছে। আনুষ্ঠানিকভাবে ঘটা করে কোটি কোটি টাকা খরচ করে দেশে বিদেশিদের কাদের এনে বিনিয়োগ সম্মেলন করা হলো, সেখান থেকে একটা টাকাও বিনিয়োগ আসলো না, শুধুমাত্র আওয়াজ দেয়া হলো। সেই আওয়াজের পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে অনেক সমালোচনা, ট্রল আমরা হতে দেখেছি। বন্দর ইজারা দেওয়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। চুক্তির সঙ্গে যারা জড়িত, আগামী দিনে তাদেরকে জাতীয় স্বার্থ বিরোধী হিসেবে চিহ্নিত করে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে, এই হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এমন ঘোষণাও তিনি চেয়েছেন, বলেছেন যে সব রাজনৈতিক দলগুলো থেকে এই ঘোষণা আসতে হবে যে দেশবিরোধী চুক্তি যদি করে সরকার, তাহলে এর সঙ্গে জড়িত যারা আছেন তাদেরকে পরবর্তীতে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সরকার চুক্তি থেকে সরে না এলে হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণার কথাও তিনি বলেন এবং হুঁশিয়ারি দিয়েছেন। ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সাবেক সভাপতি এম এ সাঈদের সভাপতিত্বে ছাত্র ইউনিয়নের একাংশ সহ অনেকেই, বাম দলের অনেকেই এই সমাবেশে অংশগ্রহণ করে। সমাবেশে উদীচী শিল্পগোষ্ঠী শেষে প্রতিবাদী সঙ্গীত পরিবেশনও করে এবং তারপরে এই মশাল মিছিলটি হয়। মশাল মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এই যে বাম জোট থেকে সরকারের উপরে একটা আলটিমেটাম দেয়া হলো যে 2টো টার্মিনাল দেওয়ার চুক্তি হয়েছে, সেই চুক্তি যদি সরকার বাতিল না করে এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করে যে চুক্তি আবারও করার চেষ্টা করছে সরকার, সেগুলো যদি বন্ধ না হয়, তাহলে তারা হরতাল, অবরোধ সহ কঠোর আন্দোলন করবে। কিন্তু বামজোট থেকে যখন এই কথাগুলো বলা হচ্ছে, তখন অতি আশ্চর্যজনকভাবে হলেও বিএনপিকে চুপ থাকতে দেখা যাচ্ছে, জামাতকে চুপ থাকতে দেখা যাচ্ছে, এনসিপিকে চুপ থাকতে দেখা যাচ্ছে। তারা যতটা না পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া, গণভোট হওয়া, জুলাই সনদ বাস্তবায়ন হওয়া, এই ব্যাপারগুলোকে নিয়ে, কিংবা কোনভাবে ভোট হলে কার কতটুকু লাভ হবে, কার সঙ্গে জোট করলে কার কতটুকু লাভ হবে, নিজেদের রাজনৈতিক স্বার্থ নিয়ে তারা যতটা ব্যস্ত এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য সরকারের ওপরে চাপ প্রয়োগ করার জায়গাতে তারা যতটা সিদ্ধহস্ত, ঠিক ততটাই উদাসীন এই ক্ষেত্রে তাদেরকে দেখা যাচ্ছে। তার মানে কি সরকারকে তারা নারাজ করতে চান না? সরকার যা ইচ্ছা তাই করে যাবে, তারা চুপচাপ করে থেকে যাবে? নাকি ব্যাপারটা এরকম যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা দেশের মঙ্গলের জন্যই নিয়েছেন এবং সেটা বিএনপি, জামাত, এনসিপি তারা বুঝতে পেরেছে বলেই তারা চুপ থাকতে পারছে কিংবা চুপ থাকছে। এই বাম জোটগুলো কিংবা সাধারণ জনগণ কিংবা সেনাবাহিনী প্রধান, তারা কেউই আসলে এই বাংলাদেশ বদলে দেওয়ার, এই বিদেশিদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ বদলে দেওয়ার যে অসাধারণ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ব্যাপারে কেউই আসলে কেউই বুঝতে পারছেন না বলেই প্রতিবাদ করছেন। কখনো সেনাপ্রধানকে আমরা প্রতিবাদ করতে দেখেছি, স্পষ্ট ভাষায় বলতে দেখেছি যে বন্দর বিদেশিদের হাতে দেয়া যাবে না। বামজোটগুলো বলছে, সাধারণ জনগণ বলছে, কিন্তু অতি আশ্চর্যজনকভাবে হলেও যারা বেশ শক্তিসম্পন্ন রাজনৈতিক দল তারা বলছে না। তার মানে তারা কনভিন্সড যে সরকার ঠিক কাজ করছে। পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা তাদের মধ্যেই তো, এই 3 দলের মধ্যেই তো রাষ্ট্র ক্ষমতায় যাবে কিংবা তারা ভাগ বাটোয়ারা করবে। তারা যেহেতু মনে করছে যে এটা ঠিক আছে, তাহলে পরবর্তী সাফারিংস তাদের ওপরে আসলে তখন ব্যাপারটা বোঝা যাবে যে তারা আগে ঠিক ছিল নাকি তখন ঠিক হলো। দর্শক, আপনার কি মনে হয় এই যে বাম জোটগুলো থেকে এই প্রতিবাদ করা হচ্ছে, মশাল মিছিল করা হচ্ছে, আলটিমেটাম দেওয়া হচ্ছে, এগুলো ব্যাপারে সরকারের কি কোনো ভ্রুক্ষেপ আপনি দেখতে পাবেন কিংবা সরকার এগুলোকে আদৌ পাত্তা দেবে? নাকি সরকার এমনকি হাইকোর্টের রায়কে, হাইকোর্টের নির্দেশকে উপেক্ষা করে এই চুক্তি বাস্তবায়ন করেই দেবে? কারণ সরকার ভাবছে এটা দেশের জন্য মঙ্গল, দেশটা অল্প কিছুদিনের মধ্যেই সিঙ্গাপুর হয়ে যাবে কিংবা মালয়েশিয়া হয়ে যাবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।